হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। জি, আজ সকালবেলায় মাছ নিয়ে এসে হাজির হয়েছে। কি মাছ চিনতে পারছেন? বাটা মাছ। সাইজটা কিন্তু বেশ বড়। এত বড় বাটা মাছ আমি খুব কমই দেখি। যাই হোক, এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। ঘরে মাছ ছিল না বলে তাই ভেবেছিলাম আজকে পেঁপে দিয়ে মসুরির ডাল রান্না করব। সেই জন্য প্রেশার কুকারে ডালটা সিটি মেরে বসিয়ে দিয়েছি। এভাবে বেশি একটা ভালো মাছ কাটতে পারি না। হ্যাঁ, যদিও বা মাছ কাটতে যাই তাহলে আমি খেতেই পারবো না। সেই জন্য আমার বরমশাই বেশিরভাগ সময় মাছটা কেটে দেয়। নাহলে মাছ কাটতে গেলে না আমার এতটা ঘেন্না করে বা আষ্টে গন্ধটা নাকে গেলে পরে একদম আমি মাছ খেতে পারি না। যাই জন্য বিয়ের আগেও মা মাছ কাটতো, এখনও বরমশাই কাটে। টুকটাক কিছু মাছ আমি কাটি, কিন্তু বেশিরভাগ ওই কেটে দেয়। এই যে মাছটা কাটা হয়ে গেছে, একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এটাকে ধুয়ে নেব। ওই পেঁপে দিয়ে মসুর ডালটা যেদিকে ফুটতে বসিয়েছিলাম সেটাকে এবার সোমবারা দিতে হবে। তো সেই জন্য একটু তেলের উপরে জিরে, মানে সাদা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, ডালে পেঁয়াজটা বেশি দিলে আমাদের ভালো লাগে আর কি। তো পেঁপে দিয়ে মুসুরির ডাল পেঁয়াজ সম্পর্কে কে কে খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। আর সঙ্গে যদি গন্ধরাজ লেবু হয় তাহলে তো আরও বেশি ভালো লাগবে খেতে। ঘরে সবজি বা মাছ কোনোটাই ছিল না, তাই ভাবছিলাম আজকে কী রান্না করব। প্রথমে ভেবেছিলাম যে একটু ডিম করব, তারপরে ভাবলাম যে না থাক, ডিম আজকে করব না, কারণ আগের দিনই ডিম খেয়েছি, আজকে আর ভালো লাগবে না। তাই ভাবলাম আজকে পেঁপে আছে, পেঁপেটা দিয়ে হালকা করে একটু ডাল রান্না করি আর আলু ভাজা। অনেক দিন এরকম সিম্পল রান্না খাই না, তাই ভাবলাম আজকে এটা রান্নাটা করেই ফেলি। এই যে আলু ভাজাটা দেখুন, একটু হলুদ দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার একটু কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি হলে ভালো লাগে খেতে, জানেন। আলুটা প্রায় অর্ধেকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজটা দিই, তাহলে পেঁয়াজটা পুরোটা গলে যায় না, মুখে একটু লাগে, বেশ ভালোই লাগে খেতে। এই যে দুপুরবেলায় মাছ ছিল না বলে ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, খিচুড়ির সঙ্গে ওকে খাওয়াবো। খিচুড়ির সমস্ত সবজি কেটে আমি রেডি করে রেখেছি। ও ঘুম থেকে উঠলে গরম গরম খিচুড়িটা রান্না করে ওকে খেতে দেবো। আজকে আমি আপনাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করব। এর আগে আমি এটা খুব ব্যবহার করতাম, মানে এই হেয়ার প্যাকটি, কিন্তু এখন সময় পাই না বলে তাই ব্যবহার করা হয় না। কিন্তু ভাবছি এখন থেকে ব্যবহার করা শুরু করব, তাই দেরি না করে হেয়ার প্যাকটা বানিয়ে ফেললাম। চলুন দেখে নিই যে আমি কি দিয়ে হেয়ার প্যাকটা ব্যবহার করি। এই যে গোটা মেথি আর গোটা কালো জিরে আমি নিয়ে নিয়েছি। এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হতো, তো যেহেতু আমি হট করে ডিসিশন নিয়েছি সেহেতু আমি দুটোকে একটু মিক্সিতে গুঁড়ো করে কিছুক্ষণ সময়ের জন্য জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। মানে ধরুন এই সকাল নাগাদ আমি করেছি, 7:30 নাগাদ, আর এটা আমি ব্যবহার করবো এই যখন টাইম পাবো 11:30 কি 12টা নাগাদ। এই যে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, কালো জিরে আর মেথি দানাটাকে। এটা আমি এবার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন প্যাকটা বানানোর জন্য ওই যে গুঁড়ো করে নেওয়া কালো জিরে আর মেথি দানা, আর এদিকে নিয়েছি আপনার ভিটামিন ই ক্যাপসুল আর একটু টক দই। আচ্ছা, এই যে পেস্টটা আমি বানিয়েছিলাম, মানে কালো জিরে আর মেথি দানা যে ভিজিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে টক দইটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আমার একটু ভুল হয়ে গেছিলো, টক দইটা যদি আমি আগের থেকে আলাদা করে ফেটিয়ে নিতাম তাহলে একটু ভালো হতো। যাই হোক, আপনারা টক দইটা আগের থেকে একটু ফেটিয়ে নেবেন, অনেক দিন ব্যবহার করা হয় না যার জন্য একটু ভুলে গেছি। আমি জানেন এটা যখন আগে ব্যবহার করতাম খুব ভালো উপকার পেয়েছিলাম, তাই ভাবলাম এখন থেকে আবার নতুন করে শুরু করব। এই যে দুটো করে আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম, দুটো নিলেই চলবে, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। ভিটামিন ই ক্যাপসুলটা এর মধ্যে দেওয়ার পরে মিশ্রণটাকে এত ভালো করে মেশাবেন, যতটা ভালো মেশাবেন ততটা ভালো চুলের মধ্যে সেটা ভালোভাবে সেট হবে। আরও বেশি ভালো হয় যদি এটা ওভারনাইট ভিজিয়ে রাখা যায়, মানে মেথি দানা আর কালো জিরে যে আমি আগে বললাম ওটাকে আগের থেকে ভিজিয়ে রাখলে তাহলে আরও সুন্দরভাবে সেটা পেস্ট হয় এবং চুলের সাথে খুব ভালোভাবে সেটা মিশে যায়। মিশ্রণটা আমাদের রেডি, মানে ফেটিয়ে নিয়েছি। এবার এটা চুলে ব্যবহার করার সময় চলে এসছে। চুলটাকে ভালো করে আগে জট ছাড়িয়ে নিতে হবে, দুটো ভাগ করে নিচ্ছে চুলটা। তারপর ভালো করে চুলটা আঁচড়ে দুটো পার্ট ভাগ করে নিয়ে এক এক সাইড করে আমরা এটাকে ব্যবহার করব। বাড়িতে যদি কেউ থাকে দিয়ে দেওয়ার মতো তাহলে তো কোনো কথা হবে না, কিন্তু যাদের বাড়িতে কেউ নেই, মানে ধরো আমার মতন, তাদের তো একাই নিতে হয়। তাতে কি করা যাবে বলুন, একাই চেষ্টা করতে হবে। এদিকে আমার চুলের জটটা পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে। এবার আমি চুলে প্যাকটা ব্যবহার করে নেব। সবার আগে একটা কথা মনে রাখবেন, যে কোনো হেয়ার প্যাক বা সিরাম বা যে কোনো স্পা বা কিছু যদি আপনারা চুলে ব্যবহার করেন, আগের দিনকে চুলটা একটু ওয়াশ করে নেবেন, কারণ নোংরা চুলে সেটা নিলে তার কোনো কার্যকারিতা পাওয়া যায় না। আগের দিন শ্যাম্পু করে পরের দিন তারপরে প্যাকটা ব্যবহার করবেন, তাতে ভালো হবে।
এই যে বিয়ের আগেও আমি একাই প্যাক ব্যবহার করতাম বা চুলের যা যত্ন নেওয়ার আমি একাই নিতাম। তখন বড় চুল ছিল, এখন ছোট চুল, মানে অনেকটা পরিমাণে চুল উঠছিল। সেই জন্য ভাবলাম আর দেরি না করে চুলের আগে যা যা ব্যবহার করতাম সবগুলো এখন থেকে ব্যবহার করা শুরু করব। ছেলে হওয়ার পর থেকে খুব চুল উঠছে জানেন না। আগেকার দিনের মানুষ বলতো যে সন্তান যত বড় হবে আর যত দুষ্টুমি করবে, যত হাসবে, মায়েদের নাকি চুল তত বেশি উঠবে। যাই হোক, আমার ক্ষেত্রে হয়তো তাই হচ্ছে। ছেলেটা বড় হচ্ছে আর আমি আস্তে আস্তে টাক হয়ে যাচ্ছি, মানে সামনে দিয়ে প্রায় অনেক চুলই উঠে গেছে জানেন না। তাই দেরি না করে ভাবছি সমস্ত যত্ন এবার থেকে চুলে শুরু করে দেবো। আপনারাও এই হেয়ার প্যাকটা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু খুব উপকার পেয়েছিলাম এক সময়, ওই জন্য আবার আমি লাগিয়ে দিচ্ছি। হেয়ার প্যাকটা আমি ব্যবহার করছি। এই হেয়ার প্যাকটা কিন্তু আলাদা আলাদা এক একটা জিনিসের গুণাগুণ আছে। মানে টক দই আপনার চুলকে সিল্কি করবে আর আপনার চুলে কোনো খুশকি হতে দেবে না। ভিটামিন ই ক্যাপসুলের কথা আর কি বলবো, সেটাও কিন্তু চুলের জন্য খুব ভালো উপকারী। তো মাথায় তো আমি এই দেখো প্যাকটা মেখে ফেলেছি। তোমরা যেভাবে দেখিয়েছি তোমরা এইভাবে বাড়িতে ব্যবহার করো, দেখবে যাদের ড্রাই চুল, খুব রুক্ষ চুল, বেশ ভালো হবে। আর যেহেতু এখানে কালো জিরে বা মেথি আছে, সেই জন্য তোমাদের চুল গজাতেও সাহায্য করবে। আমি তো উপকার পেয়েছি, তো তোমরাও সব ব্যবহার করো, আশা করি তোমরা উপকার পাবে। চলো তাহলে এটাকে আমি 1 ঘন্টা রাখবো, ততক্ষণে সংসারে কিছু কাজ সেরে নেওয়া যাক। এই যে হেয়ার প্যাকটা মাথায় নিয়ে চলে এলাম ঘর মুছতে। টুকটাক কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নেব। বসে থাকবো বা রেস্ট নেব কোনোটাই এখন সম্ভব নয়, কারণ সংসারে এখন কাজের চাপ অনেক বেশি। তাই তো নিজেরও যত্ন নিতে হবে কাজের ভাগে ভাগে। এখন থেকেই টুকটাক করে একটু টাইম বার করে এই সমস্ত কাজগুলো করে নিতে হবে। যাই হোক, ঘরটা মুছতে মুছতে আপনাদের একটা কথা বলি। এই যে কালো জিরাটা এর মধ্যে দিয়েছি, এটা জানেন খুব উপকারী। এর মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়া, অ্যান্টি ফাঙ্গাস আর অ্যান্টি রেমেডি, যেগুলো আপনার চুলকে সমস্ত রকম বিপদের হাত থেকে বাঁচাবে। আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের যদি কোনো ড্যামেজ হয়ে যায় সেটাকে রিপেয়ার করবে। তো খুবই ভালো একটা জিনিস। কালো জিরে অনেকে খায়, তো অনেক রোগ, মানে যারা ডায়াবেটিস হয় যাদের, তাদের ক্ষেত্রে খুবই ভালো কালো জিরেটা। কিন্তু মাথার পক্ষে, মানে চুলের পক্ষেও খুব ভালো। আর মেথির কথা কী বা বলবো, মেথির গুণাগুণ তো সবাই কম বেশি জানেন। মেথি চুলের পক্ষে খুব 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 উপকারী। মানে ধরে নেন এই একটা জাদুকর একটা রেমেডি। এর মধ্যে আয়রন, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং রিথিসিন নামক এক ধরনের প্রোটিন থাকে, যেটা আপনার চুলকে গ্লেজি করতে, নতুন চুল গজাতে, চুলের গোড়া মজবুত করতে, চুলটাকে লম্বা করতে হেল্প করে। তো মেথি দানার এত গুণাগুণ শুনলেন তো, ওই জন্য এই হেয়ার প্যাকটার মধ্যে কালো জিরে, মেথি আর একটু ভিটামিন ই ক্যাপসুল, অনেকে ক্যাস্টর অয়েল ব্যবহার করে, দিতে পারেন। এই যে স্নান করে চলে এসেছি আমি, দেখো চুলটা বেশ সুন্দর সফট হয়ে গেছে। আর এমনি তোমরা এটা ব্যবহার করতে পারো মাঝে মাঝে, তাহলে কী হয় বলো তো, চুলটা ভালো থাকে। আর ডিম টিম ব্যবহার করার অতটা দরকার নেই, কারণ ডিমটা যদি দাও তাহলে এমনি দইয়ের সাথে শুধু ডিমটা দিতে পারো। ওই কালো জিরা বা মেথি এর মধ্যে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখছি, দেখা হবে পরের ভিডিওতে।